ঢাকাইয়া চলচ্চিত্র নায়িকা বুবলী বুবলী কন্যা সন্তানের মা হয়েছে। এদিকে কন্যা সন্তানের নাম রেখেছে শার্লিন খান, ট্যাগ করেছেন আমাদের সুপারস্টার মেগা স্টার শাকিব খানকে। এদিকে শাকিব খানের ওয়াল যখন আপনি ভিজিট করবেন, শাকিব খান এই ধরনের কোনো পোস্ট দেয়নি। তাহলে এখন আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে না? শাকিব খানের প্রথম ঘর অর্থাৎ অপু বিশ্বাসের ঘরে তার প্রথম একটা ছেলে সন্তান আছে, যার নাম আবরাম খান জয়। কিছুক্ষণ আগে অপু বিশ্বাস 47 মিনিট আগে পোস্ট করেছিল, যদিও পাবলিক কয়েকজন আশা করেছিল অপু বিশ্বাসের কাছ থেকেও এই ধরনের খুব তাড়াতাড়ি একটা অতিথি আসছে অপু বিশ্বাসের ঘরে, এমন একটা সংবাদ পাওয়ার আশায় অনেকে ছিল। তো দর্শক, মূল ঘটনায় আসেন। শাকিব খান মেগা স্টার সুপারস্টার তার পরপর দুইটা ছেলে সন্তান হওয়ার পর বুবলীর ঘরে প্রথম মেয়ে সন্তান হয়েছে। আপনি কি এই বিষয়ে খুশি হননি? সাধারণ জনগণ হিসাবে আমি কিন্তু ভারী খুশি হয়েছি। কিন্তু দর্শক, শাকিব খান আলহামদুলিল্লাহ লিখে এমন একটা পোস্টকে দেওয়া উচিত ছিল না? আপনার মনে হয়তো বা এমন একটা প্রশ্ন ছিল। আসেন, সে পোস্ট করলে হয়তো বা তার কেরিয়ারের কোনো ক্ষতি হবে এমনটাই সে করেনি। এটা আপনারও কোনো সমস্যা না, আমারও কোনো সমস্যা নেই, এখানে কারো কিছু যায় আসে না। তবে প্রশ্ন হচ্ছে বুবলী। হ্যাঁ, আসেন, মূল টপিক ছিল বুবলী সুন্দর একটা পোস্ট করেছেন, শাকিব খানকে মেনশন করে তিনি দিয়েছেন তিনি কন্যা সন্তানের মা হলেন, নাম রেখেছেন শার্লিন খান। আলহামদুলিল্লাহ, এবং বুবলীর জন্য রইল শুভকামনা। আমরা সাধারণ দর্শক হিসেবে তাকে আমরা শুভকামনা জানালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, দর্শকের মনে অনেক প্রশ্ন রয়েই গেছে। বুবলী বিয়ে করেছিল, বুবলীর কাবিলনামা কোথায়? হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন মাথার ভিতর ছিল। অপু বিশ্বাসের কাবিননামা জনগণের কাছে প্রকাশ্যে আসলেও কাজী অফিস থেকে শুরু করে কাবিননামা সব কিছু প্রকাশ্যে আসলেও বুবলী কিন্তু আনতে পারে নাই, বা জনগণের কাছে সে সব কিছু শেয়ার করলেও এটা কিন্তু শেয়ার করে নাই। তো যাই হোক, বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন। এই বিষয়টা জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমি বলবো, দেশের মেগা স্টার সুপারস্টার শাকিব খান সে কেন পোস্ট করে না, এটা আমার সাধারণ জনগণ হিসাবে একটা প্রশ্ন। যাই হোক, বুবলীর জন্য শুভকামনা, সুস্থ থাকো, ভালো থাকো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।